হ্যালো বন্ধুরা, সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, রাজ্য সরকারি, কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আপনারা কোথাও 1 সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ডিএ নিয়ে আজকের আপডেটটি এক নজরে দেখে নেই। ফের ডিএ বাড়বে, সেপ্টেম্বরের সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীরা কত পাবেন হাতে? সূত্র জানিয়েছে যে 3% ডিএ বৃদ্ধি নিশ্চিত হলেও এটি 4% বাড়তে পারে। অপেক্ষার দিন শেষ হতে পারে শীঘ্রই, সেপ্টেম্বরে আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতে পারেন আরও 3% মহার্ঘ ভাতা। জুলাই 2024 থেকে কার্যকর হবে এই ঘোষণা। সূত্র জানিয়েছে 3% ডিএ বৃদ্ধি নিশ্চিত হলেও এটি 4% বাড়তে পারে। বর্তমানে মহার্ঘ ভাতা মূল বেতনের 50% দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ করা হবে। সূত্র বলছে যে 50%-এর বেশি মহার্ঘ ভাতার ক্ষেত্রে ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ হবে না। অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। মার্চের পরিবর্তে ডিএ 50% অতিক্রম করার ক্ষেত্রে এইচআরএ সহ ভাতা বাড়ানোর বিধান রয়েছে, যা ইতিমধ্যে হয়ে গেছে। মনে রাখতে হবে, চতুর্থ বেতন কমিশনে ডিএ সর্বোচ্চ 170% পৌঁছেছিল। মার্চেই বেড়েছিল মহার্ঘ ভাতা। 2024 সালের মার্চ মাসে ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4% থেকে 50% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সরকারও ডিএনএস রিলিফ 4% বাড়িয়েছে। ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়েছিল। সরকার কিভাবে ডিএ ঠিক করে? অল ইন্ডিয়া সিপিআই আইডব্লিউ এর 12 মাসিক গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কেন্দ্রীয় সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই ভাতাগুলি সংশোধন করে, সেক্ষেত্রে সিদ্ধান্তটি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা করা হয়। 2006 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর গণনা সূত্রটি সংশোধন করেছিল। অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে, যেখানে 2026 সালে 1 জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল। ইতিমধ্যে 2024 সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায়, আর সংসদে এই বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রী। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বলেছেন, বর্তমানে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। সাধারণত সরকার কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি 10 বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে। তো সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি নিয়ে আজকের আপডেট এই পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।